টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমরা এর আগের দিন 136 পাতা লসাগু ও গসাগু শুরু করেছিলাম, 1 থেকে 4 পর্যন্ত করেছি। আমরা এবার তার পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। 5 নম্বর 136 পাতা কোষে দেখি 12। কোষে দেখি 12। 5 নম্বরটা বলছে নিচের সংখ্যাগুলির গসাগু এর মান কি হবে নির্ণয় করে। তাহলে 3টে করে সংখ্যা দেওয়া আছে, আমরা 3টে সংখ্যার গসাগু নির্ণয় করব। 5-এর এ, তিনটে সংখ্যা হলো 24, দ্বিতীয়টি 36, তৃতীয়টি 54। 24, 36 এবং 54 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা 24কে ভাঙিয়ে নেব। 24কে যদি ভাঙিয়ে নিই 2 দিয়ে, 12 2 করে 24, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে 24কে ভাঙলে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এবার একই রকম ভাবে আমরা এই 36কে ভাঙিয়ে নেব। 36কে যদি ভাঙাই 2 দিয়ে, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে, 3 3-কে 9। তাহলে 36কে ভাঙিয়ে পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। একই রকম ভাবে আমরা 54কে ভাঙাবো। 54, 2 দিয়ে 27, 3 দিয়ে, 3 9 27, 3 দিয়ে 3 3-কে 9। তাহলে পেলাম 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। 24কে ভাঙিয়ে এটা পেলাম, 36কে ভাঙালাম, আর 54কে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার দেখব কি কি মিলছে, প্রত্যেকের কাছে কি কি আছে। এখানে দেখো 2 প্রত্যেকের কাছে আছে, একটা 3 এর কাছেও আছে, এর কাছেও আছে। তাহলে গসাগু নির্ণেয় গসাগু সমান, যেগুলো মিলবে প্রত্যেকের কাছেই যেটা থাকবে সেটাই হবে গসাগু। তাহলে 24 প্রথমের কাছে আছে 2, প্রত্যেকের কাছে আছে 2 বসালাম, ইন্টু 3 প্রত্যেকের কাছে আছে 3 বসিয়ে দিলাম। তাহলে 3 দুগুণে 6। তাহলে আমরা পেয়ে গেলাম 24, 36 এবং 54 এই তিনটি সংখ্যার গসাগু হলো 6। এবার আমরা চলে আসবো 2 নম্বরটা। এখানে দেখো 4টা সংখ্যা আছে, আমরা এই 4টা সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে তোমরা 5-এর বি নম্বরটা তুলে নাও। 5-এর বি, পাঁচের বি নম্বরটা 4টে সংখ্যামালা আছে। একটা হলো 24, দ্বিতীয়টি 30, তৃতীয়টি 40, চতুর্থটি 48। 24, 30, 40, 48 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। তো একই রকম ভাবে 24কে আমরা ভাঙিয়ে নেব। একটু আগে ভাঙালাম 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। 30কে ভাঙিয়ে নেব। তাহলে 30কে ভাঙালে প্রথমে 2 দিয়ে 15 দুগুণে 30, 3 দিয়ে 3 5 15। তাহলে 30 সমান সমান হবে
উৎপাদকে যদি ভাঙিয়ে নিই তাহলে হবে 2 গুণিত 3 গুণিত 5। 40কে একই রকম ভাবে উৎপাদকে ভাঙিয়ে নেব। 40, 2 20, আবার 2 দিয়ে 10, আবার 2 দিয়ে 5। তাহলে 40কে ভাঙিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। এবার 48কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে 24 দুগুণে 48, 2 12, 2 6, 2 দিয়ে 3। তাহলে 48কে ভাঙিয়ে আমরা পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। 24কে ভাঙালাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, পেলাম এটা। 30কে ভাঙালাম, উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেলাম। 40কে উৎপাদকে বিশ্লেষণ করে এটা, 48কে উৎপাদকে বিশ্লেষণ করে এটা। এবার দেখব কি কি প্রত্যেকের কাছে মিলছে, প্রত্যেকের কাছে কোন সংখ্যাটা আছে। দেখো 2, একটা 2 সবার কাছে আছে, বসে গেল। 3 এর কাছে আছে, এর কাছে আছে, এখানে 3 নেই, তাহলে মানে 3 নেওয়া যাবে না। দেখো 5 এর কাছে আছে কিন্তু প্রথম সংখ্যার কাছে 5 নেই, তাহলে 5 হবে না। তাহলে নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু ইকুয়াল টু কোন সংখ্যা মিলছে? 2। তাহলে নির্ণেয় গসাগু হবে 2। এবার আমরা চলে আসবো তার পরবর্তী সমস্যায়। সি, বি করলাম, এবার সি। আচ্ছা, সি নম্বর সমস্যা কি বলছে? আমরা তোমরা প্রথমে প্রত্যেকে এই সি নম্বর 3টে সংখ্যা বলা আছে, তুলে নাও একই রকম ভাবে পরপর। 296, 703, 814, এই 3টি সংখ্যা আমরা তুলে নিলাম পরপর। এবার এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করব। 296কে আমরা ভাঙাবো, উৎপাদক বিশ্লেষণ। 2 দিয়ে যাবে, 2 1 2, 4 2 8, 8 2 16, আবার 2 দিয়ে যাবে, 7 2 14, 4, আবার 2 দিয়ে যাবে, 3 7, 37। আর 37কে ভাঙানো যাচ্ছে না, তাহলে বসবে 296কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে হবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 37। একই রকম ভাবে আমরা 703কে উৎপাদকে বিশ্লেষণ করব। 703, তাহলে 703কে আমরা 19 দিয়ে যদি ভাগ দিই তাহলে 19 দিয়ে ভাগ দিলে হবে 37। তাহলে 703কে 19 দিয়ে ভাগ দিলাম 37, 37কে আর ভাগ যাচ্ছে না, থেকে যাবে। তাহলে 703 সমান বসবে 19 গুণিত 37। এবার 814কে ভাঙাচ্ছি। 814, 2 দিয়ে 4 0 7, 403, 403কে 37 দিয়ে যদি দিই, 37 দিয়ে, তাহলে 37 1 37, আবার 37 11। তাহলে 814কে ভাঙালাম, ভাঙিয়ে পেলাম 2 গুণিত 37 গুণিত 11। তাহলে 3টে সংখ্যা বলার গসাগু, নির্ণেয় গসাগু। সুতরাং নির্ণেয় গসাগু ইকুয়াল টু, দেখো প্রত্যেক এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে নেই,
তার মানে 2 নেওয়া যাবে না। 19 19 তো প্রত্যেকের কাছে নেই। 11 11 প্রত্যেকের কাছে নেই, তার মানে প্রত্যেকের কাছে আছে 37। এইখানে 37, এখানে 37, এখানে, তাহলে আমরা 37টা নেব। বসে গেল 37। তাহলে নির্ণেয় গসাগু পেয়ে গেলাম 37। তারপরে ডি নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ডি এর পর ই নম্বরটা করি। ই নম্বর, তাহলে ই নম্বরটা তোমরা প্রত্যেকে ই নম্বর অঙ্কটা তুলে নাও। প্রথম সংখ্যা 165, দ্বিতীয় সংখ্যা 264, 264, তৃতীয়টি 286। তিনটি সংখ্যা মালা আমরা পেয়ে গেলাম, তিনটি সংখ্যা। এবার আমরা এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। প্রথম কাজ 165 উৎপাদক বিশ্লেষণ। তাহলে 165কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 5 দিয়ে যাবে, 3 5 15, 3 5 15, 3 দিয়ে 3 11 33, 264। 264কে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে প্রথমে যাবে 2 দিয়ে, 1 3 2, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 6 দুগুণে, আবার 2 দিয়ে 33, 3 দিয়ে 11। এবার লাস্ট সংখ্যাটি থাকলো 286। 286কে যদি ভাঙাই 286, 2 দিয়ে যাবে, 1 4 3, 11 দিয়ে যাবে। তাহলে 11 দিয়ে যদি দিই তাহলে এটা 11 1 11, 3 11 33, তাহলে 286। 165কে ভাঙিয়ে পেলাম 5 × 3 × 11। 264কে ভাঙিয়ে পেলাম 2 × 2 × 2 × 3। 286কে ভাঙিয়ে পেলাম 2 × 11 × 13। আচ্ছা, 264কে ভাঙালে পাবো 2 × 2 × 2 × 3 × 11, আর 2 × 11 × 13। আচ্ছা, এবার দেখা যাক কি কি মিলছে। নির্ণেয় গসাগু ইকুয়াল টু, আচ্ছা দেখো 5 দেখো প্রথম সংখ্যার কাছে আছে কিন্তু তারপরে এগুলোতে নেই। 5 আমাদের নেওয়া যাবে না। 3 এখানে আছে, এখানে আছে, কিন্তু তৃতীয় সংখ্যার কাছে এখানে নেই, তার মানে 3 প্রত্যেকের কাছে নেই, নেওয়া যাবে না। 11 প্রত্যেকের কাছেই আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, তার মানে নির্ণেয় গসাগু 11। তাহলে 5-এর আমরা কয়েকটা অঙ্ক, 4টা অঙ্ক করলাম। তারপরে থাকলো F। 5-এর F নম্বরটা বাড়ির কাজ, তোমরা প্রত্যেকে বাড়ির কাজ একই রকম ভাবে করবে। এরপরে চলে আসবো 6। তার পরবর্তী সমস্যা 6 নম্বরে কি বলছে পড়ে নেওয়া যাক। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2000, 214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করি। তাহলে 306কে 810 আর 2000, 214কে ভাগ করতে হবে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তার মানে গসাগু হবে।
পড়ে 6। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, 306, দ্বিতীয়টি 810, তৃতীয়টি 2214। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে, 3টি সংখ্যা আছে, ওকে ভাগ করলে ভাগ প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে যে বৃহত্তম সংখ্যা দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, ওই বৃহত্তম সংখ্যাটিকে বলা হয় গসাগু, মানে গরিষ্ঠ। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, 3টে সংখ্যা কি যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাটিকে বলা হয় গসাগু। তো আমরা এবার এই 3টি সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে 306কে যদি ভাঙিয়ে নিই, 306 2 দিয়ে যাবে, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 3 দিয়ে 51, 3 দিয়ে 17, 3 17 51। তাহলে 306কে যদি ভাঙাই, ভাঙিয়ে পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 17। এরপরে 810কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে 405, 5 দিয়ে 5 8 40, 1, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 3 9। তাহলে 810কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পেয়ে যাব 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার থাকলো 2214। 2214কে ভাঙিয়ে নিতে হবে। 2214 2 দিয়ে যাবে 1107, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 3 3 9, 3 3 9, 2 20, 3 6 18, 27, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 12 36, 3 3 9। আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 1 41। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে পেয়ে যাব 2214কে যদি ভাঙাই, ভাঙিয়ে পাচ্ছি 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 41। তাহলে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু ইকুয়াল টু 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, প্রত্যেকের কাছে 2 আছে, তাহলে 2 বসে যাবে ইন্টু 3, এখানে 3 আছে, এখানে আছে, এখানে আছে, 3 বসে গেল ইন্টু এখানে 3 3, এখানে 3, তাহলে আবার 3 বসে গেল। এবার 17 এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে 17 নেওয়া যাবে না। 5 এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে নেই,
5 নেওয়া যাবে না। 41 শুধু একজনের কাছে আছে, একটা এখানেই আছে, এখানে নেই, তার মানে 41 নেওয়া যাবে না। প্রত্যেকের কাছে যেটা থাকবে সে উৎপাদকটা আমরা নেব। তাহলে এটা সমান সমান পেয়ে গেলাম 3 3 9, 9 2 18। তাহলে 18 নির্ণয় গসাগু, 3টি সংখ্যার গসাগু পেয়ে গেলাম 18। তার মানে 18 সংখ্যা দিয়ে যদি এটাকে 306কে ভাগ করি তবুও ভাগ করা যাবে, 18 দিয়ে 810 ভাগ করা যাবে, 18 দিয়ে 2214কেও ভাগ করা যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 18। বৃহত্তম সংখ্যাটি 18 যা দিয়ে 306, 810, হ্যালো 306, 810 এবং 2000 ও 2214কে ভাগ করা যাবে, যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করা যাবে। তো ভাগ করা যাবে। এরপরে চলে আসছি আমরা 7 নম্বর সমস্যাটার দিকে। 7 নম্বর, এরপরের 7 নম্বর সমস্যা। 7 নম্বর, 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিং 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন হবে। 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ 3টি ট্রাফিক সিগন্যাল আছে। এবার ট্রাফিক সিগন্যালের আলো প্রথমটি 16 সেকেন্ড অন্তর অন্তর 16 সেকেন্ড পর পর সিগন্যাল দিচ্ছে, দ্বিতীয়টি 28 সেকেন্ড পর পর, তৃতীয়টি 40 সেকেন্ড পর পর পরিবর্তন হচ্ছে আলোর লাইটের। তো সকাল 8টার সময় ওরা একসাথে 3টে লাইট, অর্থাৎ প্রথম সিগন্যাল, দ্বিতীয় সিগন্যাল এবং তৃতীয় সিগন্যাল, 3টে সিগন্যাল একসাথে পরিবর্তন হয়েছে। তাহলে এরপরে 3টি সিগন্যাল কখন একসাথে পরিবর্তন হবে সেটা আমরা নির্ণয় করব। তার জন্য এখানে যে 3টি সংখ্যা বলা আছে 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড, এদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 7 নম্বর 16, 28 ও 40 এদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক 16কে যদি ভাঙায়, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত
2 2 28, 28কে ভাঙালে হবে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে 7, তাহলে 2 গুণিত 7। 40কে যদি ভাঙাই 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, তাহলে 2 গুণিত 5। তাহলে 3টি সংখ্যার লসাগু পেয়ে যাব। সুতরাং নির্ণেয় লসাগু নির্ণয়ের নিয়ম হলো, প্রথমে যে সংখ্যাটি থাকবে, যে কটা উৎপাদক আছে আমরা সেগুলো বসিয়ে দেব। 2 গুণিত 2, 4টা দিয়ে বসে গেল। এবার আমরা এখান থেকে দেখব কোন সংখ্যাগুলো লিখিনি। যেমন 2 লিখেছি, দুটো 2 লেখা হয়ে গেছে। 7 লেখা নেই, তার মানে 7 বসে যাবে। এবার এখানে দেখো 1 2 3, 3টে 2, এখানে 4টে 2 অলরেডি লেখা হয়ে গেছে, শুধু 5 বাকি আছে, তাহলে এই 5টা এখানে বসে গেল। তাহলে নিয়মটা আরেকবার ভালো করে শোনো। প্রথমে যে সংখ্যামালাটা থাকবে সেটা আমরা বসিয়ে দিলাম, 4টে 2। তারপরে দেখবো কোনগুলো লিখেছি আর কোনগুলো লিখিনি। যেগুলো লিখিনি সেগুলো আমরা লিখবো। এখানে 7 লেখা হয়নি, 7 বসিয়ে দিলাম। 5 লিখিনি, আবার 5 বসিয়ে দিলাম। তাহলে আমরা এরকম করে আমরা যদি সংখ্যামালাটি গুণ করি তাহলে লসাগু পেয়ে যাব। সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বসে গেল। 7 আর 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 7 8 56, 56 আর 0 বসে গেল, তাহলে 560। এবার প্রত্যেকটার একক ছিল সেকেন্ড, তাহলে নির্ণয় লসাগু হবে এত সেকেন্ড। এবার এই সেকেন্ডকে যদি আমরা মিনিটে পরিবর্তন করি তাহলে 60 দিয়ে ভাগ, 560 সেকেন্ডকে আমরা যদি মিনিটে করি তাহলে হবে 60 দিয়ে ভাগ 560 কে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 9 দিয়ে যাবে, 9 6 9 54, 560, 9 দিয়ে 54, 20 ভাগশেষ। তাহলে 560 সেকেন্ড সমান সমান হবে 9 মিনিট 20 সেকেন্ড। 9 মিনিট 20 সেকেন্ড। তার মানে 3টি সিগন্যালের লাইট একসঙ্গে পরিবর্তন হয়েছিল 8টায়। 8টার পরে আবার এত মিনিট, 9 মিনিট 20 সেকেন্ড পরে আবার ওরা একসাথে আলোকিত হবে। তাহলে 9টা 8টা, তাহলে 8টার সঙ্গে যদি আমরা 9 মিনিট 20 সেকেন্ড যদি যোগ করে দিই তাহলে হবে 8টা 9 মিনিট 20 সেকেন্ড। 20 সেকেন্ডে 3টি সিগন্যালের আলো, 3টি সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 3টি লাইট ছিল। 3টি লাইট, প্রথমটি 16 সেকেন্ড অন্তর আলোকিত হচ্ছিল, দ্বিতীয়টি 28 সেকেন্ড অন্তর, তৃতীয়টি 40 সেকেন্ড অন্তর। তাহলে আমরা দেখলাম যে যদি প্রথমবার 8টায় একসঙ্গে পরিবর্তন হয়ে থাকে তাহলে
8টার পরে 8:09:20 তিনটি সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। এর পরের দিন আমরা পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।